হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফ। আজকে ছোট থেকে বড় সকলের দারুণ প্রিয় একটা খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। বানিয়ে দেখাবো কেএফসি স্টাইল চিকেন পপকর্ন। রেসিপিটা ফলো করে বানালেই দেখবেন এটা কতটা ক্রিস্পি আর টেস্টি খেতে হয়। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন রেসিপিগুলো দেখবার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করবার সময় সঙ্গের বেল আইকনে অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন কিছু আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কেএফসি স্টাইল চিকেন পপকর্ন বানাবার জন্য এখানে 500 গ্রাম বোনলেস চিকেন এভাবে ছোট ছোট কিউব শেপে কেটে নিয়েছি। দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নিয়েছি। কুসুমটা কিন্তু নেব না, শুধু সাদা অংশটা নেব। এখানে আছে 1 কাপ ব্রেড ক্রাম্বস, 1.5 কাপ ময়দা, হাফ টিস্পুন সয়া সস, হাফ টিস্পুন অ্যাপেল সাইডার ভিনিগার, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, হাফ টিস্পুন অরিগানো, তবে এটা কিন্তু অপশনাল, হাফ টিস্পুন আদা রসুন পেস্ট, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর নিয়েছি নুন, আর লাগবে গোলমরিচ গুঁড়ো। সবার প্রথমে চিকেন ম্যারিনেট করে নেব। চিকেনের বাটিতে দিয়ে দিচ্ছি অ্যাপেল সাইডার ভিনিগার, তবে আপনাদের কাছে এটা না থাকলে এর বদলে পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আমি ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি, এতে ভালো একটা ফ্লেভার আসে। এই ধরুন হাফ টিস্পুনের মতো দিলাম। দিচ্ছি সয়া সস, হাফ টিস্পুন আদা রসুন পেস্ট দিলাম, চিলি ফ্লেক্স আর অরিগানোটাও দিয়ে দিলাম, চাট মশলা, আর দেব পরিমাণ মতো নুন। এই ধরুন হাফ টিস্পুনের মতো নুন দিচ্ছি। ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম, আর দেব কর্নফ্লাওয়ার। এবার ভালোভাবে চিকেনটাকে সমস্ত উপকরণের সাথে মেখে নিতে হবে। আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। যেইভাবে আজকে আমি বানিয়ে দেখাচ্ছি আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, এটা দারুণ খেতে হয়। বাড়িতে গেস্টদের জন্য কোনো পার্টি বা অকেশনেও কিন্তু বানিয়ে ফেলতে পারেন। চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনটাকে ভালোভাবে ঢাকা দিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। এর ফলে চিকেনের ভেতর সব মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ম্যারিনেট করা চিকেন কোট করবার জন্য আরেকটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে দিচ্ছি ময়দা, লঙ্কা গুঁড়ো, সামান্য নুন দেব, যেহেতু চিকেন ম্যারিনেট করবার সময় নুন দিয়েছি আর সয়া সসেও কিন্তু নুন থাকে, তাই নুনটা কিন্তু বুঝে অল্প পরিমাণ দিতে হবে। আপনারাও কিন্তু নুনটা বুঝে দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচ গুঁড়ো। এভাবে ময়দার কোটিংটা বানিয়ে নিলে দেখবেন চিকেনের বাইরেটা আর ফিকা ফিকা লাগবে না, অনেক ভালো খেতে লাগবে। এবার একটা স্পুনের সাহায্যে ভালোভাবে সবকিছু ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। 1 ঘন্টা পর ম্যারিনেট করা চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার একটা ফর্কের সাহায্যে এভাবে একটা একটা করে চিকেনের পিসগুলোকে প্রথমে ময়দায় কোট করে নেব, তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমি ফর্ক দিয়ে করছি, তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করতে পারেন। একইভাবে সবকটা চিকেনের পিসকে এভাবে ময়দা তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। একই সাথে দুটো পিস দিয়ে একইভাবে করে নিচ্ছি। সেম প্রসেস রিপিট করে সবকটা চিকেনের পিসকে এইভাবে প্রথমে ময়দায় তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। আমি একইভাবে সবকটা চিকেনের পিসকে এইভাবে কোট করে নেব। দেখুন সবকটা চিকেনের পিসকে ময়দা আর ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। একটা ননস্টিক কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়েছি। চিকেন ভাজবার জন্য খুব ভালো রকম গরম তেলের প্রয়োজন। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই যদি চিকেনের পিসগুলোকে তেলে ছাড়েন, তাহলে চিকেনের পিসগুলো সব একই রকম ভাজা হবে, কোনোটা বেশি বা কোনোটা কম ভাজা হবে না। একটা ফর্কের সাহায্যে এভাবে চিকেনগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। যতক্ষণ না চিকেনের পিসগুলো ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবেই উল্টে পাল্টে দিতে হবে, যাতে সব দিক সমানভাবে ভাজা হয়। চিকেনের পিসগুলো দেখুন ভাজা হয়ে গেছে।
এগুলোতে সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। ভাজা চিকেনগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে আমি আগে থেকে কিচেন টাওয়েল বিছিয়ে রেখেছি, তার উপর তুলে নিচ্ছি। এর ফলে চিকেন পপকর্নের যে এক্সট্রা অয়েলটা থাকবে সেটা কিচেন টাওয়েল অ্যাবজর্ব করে নেবে। এই চিকেন পপকর্নগুলো টমেটো কেচাপ দিয়ে সার্ভ করুন। আমার বানানো এই চিকেন পপকর্ন কিন্তু দারুণ ক্রিস্পি, জুসি, একদম কেএফসির মতন টেস্টি খেতে হয়েছে। একটা পিস আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কি সুন্দর সাদা আর জুসি রয়েছে, আর বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে। প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর নেক্সট রেসিপিগুলো দেখবার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।